হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূর্ণিমা শর্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কী করবো, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ। তো আমি বাড়িতে চপ তৈরি করব, তার জন্য এগুলো অল্প অল্প করে কেটে নিয়েছি। যেহেতু বাড়িতে 4জন, মেয়েকে নিয়ে 5জন, তো অল্প জনই, তাই কম কম করে নিচ্ছি। এগুলো করার জন্য একটু কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো আমি কী কী চপ করবো তোমরা দেখতে পাচ্ছ। সেখানে হচ্ছে পেঁয়াজ আছে, ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে টমেটো আছে, ফুলকপি আছে, বেগুন কেটেছি, আর এগুলো আর কি মোট এতগুলো 4-5 রকম চপ করবো। পুরো দোকানের মতন খেতে হবে, একদম টেস্টি। তো মার তো শরীর খারাপ হচ্ছে, রাত্রে মার জন্য ছানা কাটতে হয়, তাই জন্য দুধ আসছে আর কি রাত্রেবেলা। তো তাই জন্য ছানা কাটার জন্য আমি ছানাটা কেটে নিচ্ছি, মাকে দিয়ে আসি, তারপর আমি চপটা তৈরি করব। তো ছানাটা কাটাও দেখে নিচ্ছি, নেবুটা আমি কেটে ছানার মধ্যে দিয়ে দিচ্ছি। ছানা গরম হতে জন্য দুধটা গরম হওয়ার পর আমি ছানাটা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর আমি কড়াই গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসেই রাত্রিবেলা আমি আর উনানে রান্না করি না, রাত্রিবেলা গ্যাসেই রান্না করি। তো তার জন্য প্রথমে গরম তেল দিয়ে দিয়েছি। এই তেলটা রাখি আর কি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসনটা একটু গুলিয়ে নিয়েছিলাম, আর কিছু দিইনি। তার মধ্যে অল্প একটু হলুদ দিয়েছি, আর একটু লঙ্কা গুঁড়ো, আর একটু দিয়েছি জিরে গুঁড়ো। আর তোমরা চাইলে একটু চালের গুঁড়ো দিতে পারো, খুব ভালো লাগে চালের গুঁড়ো। আর আমি 5 ফোড়ন মানে যেগুলো থাকে তার থেকে কালো জিরেটা নেই, মানে আলাদা কিনে নেই, তাই কালো জিরে দেবো বলে আমি বেছে নিচ্ছিলাম আর কি, কালো জিরাটা ওর মধ্যে দেবো বলে। তো এই ফুলকপিগুলো আগে তেলে একটু ভেজে নিতে হবে, যেহেতু এগুলো কাঁচা, অনেকে আবার সিদ্ধ করে দেয়, আমি ভেজেই দেবো বলে তারপর বেসনেগুলো ছাঁকো বলে করেছি। এই দেখো বন্ধুরা, মোটামুটি বাছা হয়ে গেছে, একটা দুটো সে আছে সেগুলো থাক, দিয়ে দিয়েছি তার মধ্যে। তো তোমরা নুনটা ঠিক মতন করে দেবে, দিলে খেতে আরও ভালো লাগবে। নুনটা ঠিক না হলে আর সব বেকার হয়ে যাবে একদম। আর মুচমুচে করার জন্য তোমরা যদি চাও আর একটু অল্প একটু খাওয়া সোডা দিতে পারো, আর একটু তোমার কি বলে চালের গুঁড়ো দিতে পারো, খুব সুন্দর লাগবে খেতে। চালের গুঁড়ো চপ চাকলে খুব সুন্দর লাগে। তো আমি এগুলো অল্প অল্প করে একদম দোকানের মতো টেস্ট হবে, বাড়িতেই সুন্দর সুন্দর। আর যে আমি প্রথমে এগুলো যে ভেজে নিয়েছিলাম ফুলকপিগুলো, ওগুলোই প্রথমে চপ করছি, তারপর তোমার আর বাকি চপগুলো করবো। সেগুলো ভাজার জন্য পরপর আমি বেসনে মাখিয়ে দিয়ে দিচ্ছি। আর ফুলকপিতে বেসনটা একটু বেশি লাগে আর অন্যান্য চপের থেকে তুলনায়। তোমরা বাড়িতে করলে অবশ্যই দেখতে পারবে, দেখলে বুঝতে পারবে। আর বৌদিদেরকে বলছি, যারা দেখছে আমার ভিডিওটা, তোমরা যদি দেখো তো দাদাদেরকে অবশ্যই করে খাওয়াবে, আর দিলে দাদারা খুশি হয়ে যাবে। তো আমার বর তো চপ লাভার, আমি তো এইগুলো সবাই পছন্দ করে। সন্ধ্যের সময় ভালো লাগে, মুড়ির সঙ্গে খেতে ভালো লাগে। তো বাড়িতে একবার করেও তাড়াতাড়ি হবে, করে দেখবে, খুব সুন্দর খেতে লাগবে। তো আমার ফুলকপিগুলো খাওয়ার পর আমি ছেঁকে নিচ্ছি, বেগুনিটা ছেঁকে নিচ্ছি। বেগুনিটা দেখো খুব সুন্দর করে হয়ে গেছে, ফুলে গেছে একদম। আমি তো আর দোকানের মতন করতে পারি না, যেরকম বাড়িতে বেড়েছি করেছি, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, দোকানের থেকেও ভালো হয়েছিল। বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন, আর তোমার তেলটাও পরিষ্কার। আর দোকানে কী হয়, সবসময় তো আর বাড়িতে করে খাওয়া হয় না, তো মাঝে মাঝে দোকানেও কিনে খাওয়া হয়। আমি করছিলাম, আমার বর ভিডিওটা করছিল, ওকে আমার ফেসটা একবার দেখিয়ে দিল আর কি। তো আমি যেমন পারি সেরকম ভিডিও বানাই। আর আমি যদি ভিডিওর মধ্যে কোনো ভুলভাল কোনো কিছু বলে থাকি, তো আপনাদের কাছ থেকে ক্ষমা চাইছি, আমাকে ছোটো বোনটিকে ক্ষমা করুন। আর আপনাদের আশীর্বাদ একটু করুন, যাতে আমি একটু একটু করে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, এবারে টমেটো চপগুলোও করবো আর কি। তার মধ্যে টমেটো চপে যেগুলো দোকানে দেখেছি আমি, সেগুলোর মধ্যে একটু মানে আলু যে মাখাই ওই মশলাটা একটু দেয় আর কি। যেহেতু আমি আলুর মশলা কোনো তো করিনি, তাই জন্য টমেটো এমনি কাঁচা কেটে নিয়ে একটু নুন টুন মাখাইনি, বেসনের মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, আমি কাঁচা লঙ্কা তোমরা দেবে না এভাবে, কেন আমি ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু তেলে ছাকার সঙ্গে সঙ্গে ওগুলো বেরিয়ে গেছিলো। কোনটা ছিল একটা সবটা থাকে না, বেরিয়ে গেছিলাম। যদি একটু ঝাল ঝাল লাগে, মেয়েটাকে দেইনি, কারণ এটা ঝাল দেওয়া ছিল। আর চপগুলো আমার মেয়ে অল্প বেগুনি চপটা খেয়েছিলো, এইসব চপগুলো খায়নি। তো বন্ধুরা, আমি টমেটো চপগুলো আমার ভালো লেগেছিলো, ভেতরে টক টক আর উপরে বেসন, খুব সুন্দর লাগছিলো। মুড়ির সঙ্গে খেতে আমার তো ভালো লাগছিলো, আর বরেরও খুব পছন্দ হয়েছিলো।
তো মোটামুটি আমার চপ ছাকা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল হয়ে টমেটো চপগুলো ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা সত্যি বলছি, আমি বাড়িতে তোমরা একবার করলে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে বাড়িতে খেতে। আর তোমার এটা তো আমার হয়ে গেছিলো, আর বাকি তোমার হিরবিচে চাও বাকি। হিরবিচেই বলি আমরা, তোমরা কী বলো কমেন্ট করে বলবে। এই শাকটাকে দেখো আমি ভাগ করে রেখেছিলাম, মানে ভাজ বলে আর কি। তো লাস্টে পেঁয়াজগুলো অল্প করে সেটার সব লাস্টে করবো আর কি। এগুলো সব করার পর পেঁয়াজি মতন হয়ে যাবে। পেঁয়াজি করতে গেলে অনেক কিছু লাগে, বাট আমি এমনি অল্প অল্প করে এতেও ভালো লাগে। যখন তাড়াতাড়ি সময় হয় না এভাবেও করি, আর যখন এমনি আলাদা পেঁয়াজি করি তখন আর করা হয় না, এভাবে করি না আর কি। তো আমি হিরবিচাগুলোতেও বেসন অনেক যায়, তো কতটা বেসন ছিল দেখো, আর অল্প একটু আছে। এগুলো দেওয়ার পর পেঁয়াজিটা গুলিয়ে তার মধ্যে দিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো বলবে। তো বন্ধুরা দেখো আমার চপ ছাকা কমপ্লিট। পেঁয়াজিটা দেখায়নি, সেইভাবে গুলিয়ে নিয়ে ছেঁকে নিয়েছে। আমার মেয়েকে দেখো ওর সামনে বসে দিয়েছি, ওর বেগুনিটা পছন্দ হয়েছে, বেগুনিটা তুলে নিচ্ছে। ওকে বেগুনিটাও খাইয়ে দিয়েছিলাম। ও দেখছে এগুলো কি গরম গরম চপ, একদম নিয়ে এসে রেখে দিয়েছি। আমার বর সেদিকে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ফোন দেখছে, আমি ভিডিও করছে দেখছে। তোমাদের জন্য দেখো বন্ধুরা কত সুন্দর মুচমুচে একদম হয়েছে। তোমরা বাড়িতে আমি চালের গুঁড়ো কিন্তু দিইনি, তোমরা চাইলে করতে হবে। বেগুনি ফুলকপি সব রকমের চপ আছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, কমেন্ট ভালো